খোকার রেগে নিজের রুমে আসলো। জাঙ্কুক সবেই এসেছে তেদের বাড়িতে বিয়ের শপিং করে। মায়ের কাছ থেকে শুনেছে তে বিয়েতে সাদা বেনারসি নিয়েছে, অথচ জিন বলেছে তের বেনারসি অফ হোয়াইট। কিন্তু বেশি বোঝা ছেলে অফ হোয়াইট মানে সাদা থান ধরে বসে আছে। শরবতটা কোনো মতে খেয়ে জাঙ্কুক পা বাড়ায় তের রুমের দিকে। দরজার সামনে দাঁড়িয়েই বলে, কি রে, তুই বলে বিয়েতে সাদা শাড়ি নিয়েছিস বিধবাদের মতো? তে ফোনের দিকে মনমরা হয়ে তাকিয়ে বলে, হ্যাঁ। জাঙ্কুক ভ্রু কুঁচকালো। কেন সাদা শাড়ি নিয়েছিস কেন? সেদিন কি তোর জামাইয়ের শ্রাদ্ধ হবে? হ্যাঁ। বিরক্ত হলো জাঙ্কুক। কি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে তখন থেকে। আর কি এত দেখছে তে ফোনে এত মনোযোগ দিয়ে? জাঙ্কুক এগিয়ে এসে ফোনটা কেড়ে নিল। চোখের সামনে জলজল করে উঠলো সার্জিস আলমের বিয়ের ছবিখানা। জাঙ্কুক তেজি গলায় বলে, তোর মোবাইলে পরপুরুষের ছবি কি করছে তে? তে ফোনটা কেটে নিল। ও পরপুরুষ না, ও আমার ক্রাশ। ও বিয়ে করে ফেলেছে, সেজন্য আমার এখন কান্না পাচ্ছে। জাঙ্কুকের রাগ আকাশ ছুঁই ছুঁই হলো। কত বড় সাহস, আরেক বেটির জামাইয়ের জন্য কান্না করতেছে। কত বড় ভণ্ডর ভণ্ড হলে মায়ের থেকে মাসির দরদ বেশি হয়। শালি, তুই আরেক বেটির জামাইয়ের জন্য কাঁদছিস? তোর নিজের জামাইয়ের জন্য জীবনে কেঁদে দেখেছিস কখনো? এই শালা সার্জিসের সামনে পাইলে জ্যান্ত পুঁতে রাখতাম। শালা, তুই বিয়ে করবি কর, আমার হবু বউয়ের চোখের সামনে পড়লি কেন? বাজে কথা বলবেন না, ও আমার সামনে পড়েনি, আমি নিজে থেকেই ওকে পছন্দ করেছি। চড়াইয়া তোর তাক ফেলে দিব। আবার গলা উঁচু করে বলিস বেশরম মেয়ে, দেখ গিয়ে প্রাণের টাকা মেরে বিয়ে করেছে। তে তর্জনী তুলে বলে, খবরদার, সার্জিসের সম্বন্ধে উল্টাপাল্টা একটা কথাও বলবেন না, ও এমন মানুষই না। জাঙ্কুক রাগে তেড়ে আসে তের দিকে, তেকে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডোবাই। মজা লেগেছে এখন? আরো সার্জিস সার্জিস করবি? তের থেকে বেশি কিছু করব। তে হা হয়ে গেল। আপনি আমার সাথে এটা কি করলেন? আমি আপনার নামে মামলা করব। গিয়ে কর, আমিও বলবো তুই পরকিয়া করিস। তে কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে। জাঙ্কুককে রুম থেকে বের করে দরজা আটকে দিল। জাঙ্কুক কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে নিচে আসতেই দেখলো জিমিন এসেছে। ইস রে, আগে তাদের বাড়িতে আসতো, এখন আবার এ বাসায় এসেছে। জিমিন জাঙ্কুককে দেখা মাত্র এগিয়ে আসে। কেমন আছো জাঙ্কুক ভাই? একদম ফার্স্ট ক্লাস। তুমি বিয়ে করে ফেলতেছো, একটু ভাবতে আমার দিকটা। ভাবা ভাবি দিয়ে কি আর জীবন চলে জিমিন? তুমি আমার থেকে ভালো কাউকে পাবে। তোমাকে তো পাবো না। সব পেতে নেই, আমি নিষিদ্ধ পুরুষ তোমার জন্য, এটা ভেবে নাও। এর ভিতরে কি আছে যা আমার মাঝে পেলে না তুমি? এই তো, এটাই নেই তের মাঝে। ও কারোর সাথে নিজেকে কম্পেয়ার করে না জিমিন। একটু ভালোবাসতে আমায়। ভালোবাসা না আসলে বাসবো কি করে? তেকে ভালোবাসো না? তাহলে বিয়ে করছো কেন? সেটা বুঝবে না, একটু বুঝিয়ে বলো। হুম, এসব আমি কারোর সাথে শেয়ার করি না, স্বয়ং আমার নিজের সাথেও না। সেখানে তোমাকে বলার প্রশ্নই আসে না। জাঙ্কুক চলে গেল। ওপর থেকে তে কথাগুলো শুনলো। জিমিন জাঙ্কুককে ভালোবাসে, তাহলে জাঙ্কুক কেন তেকে বিয়ে করছে? রাতের দিকে জাঙ্কুক তেকে ফোন দিল, কিন্তু ফোন ব্যস্ত দেখাচ্ছে। ঘড়িতে সময় দেখে নিল, 9:40। কাল তাদের গায়ে হলুদ, আর আজ এই এত রাতে তে কার সাথে কথা বলছে? জাঙ্কুক ইয়োনোকে ফোন করে। ইয়োনো পড়ছিল টেবিলে, তার পরনে লুঙ্গি, চোখে চশমা। জাঙ্কুকের ফোন পেয়ে ফোনের দিকে তাকালো। একবার কেটে গেল, ফের বাজতে ফোনটা রিসিভ করে। হোয়াট ইওর সমস্যা ব্রো? আমি পড়ছি আর তুমি ফোন করে ডিস্টার্ব করছো। রাখ তোর ফোন, আগে বল তোর বোন কি করে? ফোনে হেসে হেসে কথা বলছে। কার সাথে? বগম ভাইয়ার সাথে। হোয়াট? পরপুরুষের সাথে কথা বলছে? হ্যাঁ বলছে। কি কথা বলছে রে? ওই ফুল টুল নিয়ে কি যেন। ফুল দিয়ে কি করবে? সামনে ফাগুন না, ভ্যালেন্টাইন্স ডে তো, ভালোবাসা দিবস। ওইটাই। আচ্ছা ইয়োনো, তোর কাছে ভালোবাসার মানে কি রে? জাঙ্কুকের কথাই ইয়োনো উৎফুল্ল হলো, খুশিতে গদগদ হয়ে বলল, আমার কাছে লাভ মানে আই যাকে পাত্তা দিই সে মিকে গিভ নট পাত্তা, আর আই যাকে নট পাত্তা সে মাই ফুট ধরে বসে থাকে। কে আবার তোর পা ধরে বসে থাকে? স্কুলের ওই প্রিন্সিপালের নেকি গাল সানা।
ওয়াও, তো সানাকে পাত্তা দিলেই পারিস? নো ব্রো, আই রিয়েলি অনেস্ট লাভার বয়। আই ওয়ান গার্লে আসক্ত। আমি তোমার মতো প্লে বয় না। জাঙ্কুকের কপালে ভাঁজ পড়ল। আমি প্লে বয় মানে? ইউ ডোন্ট নেভার শরম ব্রো। হাউ ক্যান ইউ টক টু জিমিন আপু? ইউর বিয়ে ফিক্সড মাই সিস্টার, রিমেম্বার ইট। কথা বললাম আর প্লে বয় হয়ে গেলাম? অবশ্যই, মাই সিস্টার ডিড নট লাইক ইট। কেন? তোর বোন নিজের মুখে বলেছে এটা? ইয়েস, হি সেইড মি ইউ প্লে বয়। আমি প্লে বয় হলে তোর বোনও তো প্লে গার্ল। ওই বেগুন না বগম তার সাথে কথা বলে কেন? তাই বলে তুমিও কথা বলবে? হ্যাঁ, বলবো। আমার বোন যদি পটি খাই, তুমিও কি পটি খাবে? হ্যাঁ, জাঙ্কুক তড়িৎ গতিতে সামনে থাকা খাবারের দিকে তাকালো। তোর বোনের মতো খাচ্চর নাকি আমি? ছি, শেষ পর্যন্ত পটি। দুই ভাই বোন গিলে খা শালা। আমার খাওয়ার 12টা বাজিয়ে দিয়েছিস। ব্রো, শোনো। কি? বল। ইফ ইউ পটিয়ে দাও ইয়ের সিস্টার, তাহলে আই গোয়িং টু আপু অ্যান্ড আই টেল হার যেন আপু লাভস ইউ অ্যান্ড আই বিলিভ দ্যাট মাই সিস্টার শুনবে মাই কথা। জাঙ্কুক ভ্রু উছালো। এতে আমার লাভ কি? এতে তোমার লাভ হবে না। এই যে আপু ডাজেন্ট লাভ ইউ, দেন আমি বলার পর শি লাভস ইউ, এতে তোমার লাভ হবে না? না, এতে আমার লাভ হবে না। তোর বোনের ভালোবাসা দিয়ে কি আমি লুডো খেলবো নাকি? সি সি, সু সেম অন ইউ ব্রো। তুমি আমার বোনকে ভালোবাসো না, তাহলে বিয়ে করতে চাও কেন? আমার ইচ্ছে তাই। মাই সিস্টার লাইফ ইউ নষ্ট করতে পারো না উইদাউট ভালোবাসা ছাড়া। বিয়ের পর যদি আমার বোনকে তুমি ভালো না বাসো, তাহলে সে যদি অন্য পুরুষের সাথে ভেগে যায়, তখন সেটা তোর ভাবার বিষয় না। হোয়াট ডু ইউ মিন আমার ভাবার বিষয় না? তুমি আমার লিসার ভাই, তোমাকে নিয়ে আমি ভাববো না? তোরে বলেছি আমি ভাবতে, তুই তোরে নিয়ে ভাব না। আমার পেছন ছাড়। তুই জাস্ট ইমেজিন কর, লিসা তোকে রেখে সিদ্দিককে বিয়ে করে ফেলেছে, তখন কি হবে? সিদ্দিককে মেরেই ফেলবো আমি ব্রো। তাহলে কি আমি আঙ্গুল চুষবো তোর বোন আরেক বেটার সাথে ভেঙে গেলে? এখন কথা কম বলে তোর বোনকে ফোনটা দে। আমি পড়তেছি ব্রো, ভীষণ মনোযোগ দিয়ে পড়তেছি। প্লিজ মনোযোগটা নষ্ট করিও না। চড়িয়ে তোর সবগুলো দাঁত ফেলাই দিব। যা, ফোন দে তোর বোনকে। ইউনো লুঙ্গিটা ঠিক করে বোনের কাছে এসে বিরক্ত হয়ে শুধালো। সকালেই সার্জিস আলমের জন্য কেঁদে কেটে বুক ভাসাচ্ছিলে, আর এখন আরেক পুরুষের সাথে কথা বলে হাহি শুরু করেছো। ধরো তোমার পেয়ারলালের ফোন। তে ফোনটা কানে নিল। জাঙ্কুক অধৈর্য কণ্ঠে বলল, ভালো কি হবে না তুই লুসি মেয়ে? কি করেছি আমি? সকালের কিসের কথা মনে নেই বেহায়া? তুই আবার ওই বগমের সাথে কি কথা বলিস? তার আগে আপনি বলুন, জিমিন আপনাকে ভালোবাসে? তখন তাহলে সব কথা শুনেছিস? হ্যাঁ, তাকেই বিয়ে করুন না। শুধু শুধু আমাকে বিয়ে করে কি লাভ? না আমি আপনাকে পছন্দ করি, আর না আপনি আমাকে। তো এতে কি লাভ বলুন? আমার জীবনের লাভ লস কি তোকে ভাবতে আমি বলেছি? হ্যাঁ, আমার জীবনটাও তো জড়িত আছে। আমার জিমিন অপছন্দ, আমিও তো আপনার অপছন্দ। হুম, তো বিয়ে করে কি করবেন তাহলে? জাঙ্কুকের শরীরে জ্বালা ধরে গেল। দাঁতে দাঁত চেপে বলল, শরীরের জ্বালা মেটাবো, সেজন্য তোকে লাগবে। জাঙ্কুক কেটে দিয়েছে ফোনটা। পরের দিন তের গায়ে হলুদ হলো। জিন, নামজুন, জিমিন, শুভ আর তার বউ এসে তের গায়ে হলুদ ছোঁয়ালো। জিমিন দু চোখ জলে ডুবে যাচ্ছে। ইস, ভালোবাসার মানুষটার অন্যের হয়ে যাচ্ছে। দেখাটা বোধ হয় পৃথিবীর সবচেয়ে কষ্টের দৃশ্য। কি দম বন্ধ করা অবস্থা। আহারে, জীবনে যাকে চাওয়া হয় তাকে যদি এ জন্মে নিজের করে পাওয়া হতো, তাহলে বোধ হয় পৃথিবীতে এত এত হৃদয় ভাঙতো না। ঠিক আজ থেকে অনেকগুলো বছর আগেও এভাবে আরেকজনের হৃদয় ভেঙেছিল। তার হৃদয় ভাঙার কষ্ট এতই বেশি ছিল যে পরিবার ছেড়ে দূরে একাকী থাকতে হয়েছে। কতগুলো বছর পর আবারও সেই হৃদয় ভাঙার ঘটনা পুনরাবৃত্তি ঘটল। প্রতিদিনই তো কারো না কারোর হৃদয় ভাঙে। সেই ভাঙাগুলোর ভেতরে ঘুরে ফিরে না হয় এই পরিবারই আবার চলে আসলো। বাবার মতো মেয়েও না হয় সেই একই ব্যথায় ব্যথিত হলো। কিছু জিনিস ঘুরে ফিরে নিজের দিকেই ফিরে আসে। অফ হোয়াইট বেনারসিতে নিজেকে একবার দেখে নিল আয়নাইতে। কি অদ্ভুত রকমের সুন্দর লাগছে তাকে, অথচ এই সুন্দর তার মনে লাগছে না। মনের বিরুদ্ধে কাউকে বিয়ে করতে যাচ্ছে সে। তারপর
তারপর কি হবে? অনিশ্চিত হয়ে উঠবে জীবনটা। আইও আসলো মেয়ের রুমে, আরেকবার চোখ ভরে দেখলো মেয়েটাকে। কপালের চুম্বনীকে বিড়বিড় করে বলে মাশাল্লাহ। তারপরে তেকে নিয়ে নিচে এলো। কাজী সাহেব এসেছেন। তের সামনে বসে তেকে কবুল বলার কথা বলছে। তের সামনেই সাদা ড্রেস পরে দাঁড়িয়ে থাকা জিমিনের বুক ফেটে আসলো, অথচ মুখে তার মিথ্যে হাসির রেখা। না পারছে মন খুলে কাঁদতে, আর না পারছে এখান থেকে সরে যেতে। তে এখনো কবুল বলছে না দেখে জাঙ্কুকের রাগ হচ্ছে। এত সময় কেন নিচ্ছে মেয়েটা? চুপিসারে মাকে ডাকলো। কোনো সমস্যা জাঙ্কুক? একটু তের পাশে গিয়ে বসো, ভয় পাচ্ছে হয়তো ও। জিন তের পাশে গিয়ে বসলো। তের হাত জোড়া মুঠোয় নিয়ে চোখের ভরসা দিল। তে কিছুক্ষণ চুপ থেকে কবুল বলে উঠল। এবার জাঙ্কুকের পালা। জাঙ্কুককে কবুল বলতে বলাই সে ঝটফট কবুল বলে দেয়। জিমিনের চোখ বেয়ে গড়ালো নোনা জল। আহারে জীবন, প্রথম ভালোবাসাটা তার অপূর্ণই রয়ে গেল। যে ভাগ্যে নেই তার প্রতি কেন মায়া ভালোবাসা জন্মায়। চারিদিকে খুশির আমেজ, অথচ জিমিন থমকে আছে। বুকের ভিতর তোলপাড় হচ্ছে। এই অসহ্য যন্ত্রণা থেকে কি মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই? ছেলেটাকে দেখলেই এখন বুক চিরে না পাওয়ার দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে। বক্ষপটে অমানবিক যন্ত্রণায় জর্জরিত হবে। কত রাত বোধ হয় ঘুমও আসবে না। পড়াশোনার প্রতি অনীহা জন্মাবে। খেতে বসলে চোখে তার নোনা জল ভিজে আসবে। জীবন, তুমি সুন্দর হয়ে আসলে না কেন জিমিনের জীবনে? এক অনিশ্চিত গতিবিধি নিয়ে ধরা দিলে তার কাছে। জাঙ্কুক আর তেকে একসাথে বসানো হয়েছে। জাঙ্কুক তাকালো তের দিকে। মেয়েটা এখন তার বউ, ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু লোক সমাগম দেখে পিছিয়ে গেল। তের কানে ফিসফিসিয়ে বলল, এত দেরি করলি কেন কবুল বলতে? তে কোনো উত্তর দিল না। দূরের চেয়ারে বসে আছে জেহব আর নামজুন। দৃষ্টি তাদের এই দুটো ছেলে মেয়ের দিকেই। দেখতে দেখতে তাদের ছেলে মেয়ে বড় হলো, এখন বিয়েটাও হয়ে গেল। জেহব নামজুনের হাতের ওপর হাত রাখলো। নামজুন তাকালো। কিছু বলবি? জানো তো, প্রথম বাচ্চা হবার সময় আমি কত খুশি ছিলাম। আমার জীবনের শ্রেষ্ঠ খুশি ছিল তেকে প্রথম কোলে নেওয়ার সময়টা। মেয়েটাকে সব খুশি দেওয়ার চেষ্টা করেছি। কষ্ট পেতে দিও না কোনোদিন মেয়েটাকে। নামজুন মুচকি হাসলো। ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, আমি আছি, জিন আছে, কোনো অযত্ন টের হবে না। জানি, তবুও বাবা তো ভয় হয়। ভয়কে জয় করতে শেখ, সব ভালো হবে। বিদায় বেলায় তে কেঁদে দিল মাকে জড়িয়ে। জাঙ্কুক চেয়ে দেখলো সেটা। ইয়নো কি বুঝলো জানে নেই, সেও বোনকে জড়িয়ে ধরে কাঁদলো। তোকে মিস করবো রে আপু। তোর রুম এখন আমার। স্কুলে যাওয়ার পথে মাঝে মধ্যে দেখা করতে যাব, দেখে আসবো তোকে, চিন্তা করিস না। না চাইতেও হেসে ফেললো তে ইয়নোর কথা শুনে। ঠিক মতো পড়াশোনা করবি। 10 মিনিট স্কুলে ভর্তি হয়েছি না, এখন 10 মিনিটে সব শিখে ফেলবো। জিন তেকে গাড়িতে বসিয়ে দিল। পাশে জাঙ্কুকও বসলো। লিসা ছিল ঠিক ইয়নোর পাশে দাঁড়িয়ে। জিনের পেছন পেছন যেতে নিলেই ইয়নো বলে, এই লিসা শোনো। লিসা দাঁড়িয়ে যায়। তুমি কিন্তু আপুর মতো কাঁদবে না, তুমি হাসতে হাসতে আমার বাড়িতে আসবে, ওকে? লিসা কিছু বলল না, চলে গেল। গাড়ি চলছে তার নিজের গতিতে। পেছনের গাড়িতে জাঙ্কুক, তে আর ড্রাইভার। নাক টানার আওয়াজ আসছে একটু পরপর। জাঙ্কুক পকেট থেকে টিস্যু প্যাকেট বের করে তের দিকে এগিয়ে দিল। নে, টিস্যু দিয়ে নাকটা মুছ। এত কাঁদছিস কেন? তোকে কি আয়না ঘরে নিয়ে যাচ্ছি আমরা? তে থাবা দিয়ে টিস্যু নিয়ে নাক চোখ মুছে বলে, আয়না ঘরের থেকে কম কিছু না। কি? তুই আমার বাড়িকে আয়না ঘরের থেকেও নিকৃষ্ট বললি? হ্যাঁ বললাম। কাল পরশু কিন্তু তোর সার্জিসের বাসর হয়ে গেছে, তো আজ আমার আর তোর বাসর। তে রেগে তাকালো। কি মিন করতে চাইছেন? আরে হাইপার হচ্ছিস কেন? আগে বাড়ি পৌঁছাই, তোকে আমার রুমে নেওয়া হোক, তারপর না হয় আমি মিন করব। তে কালিমা পড়া শুরু করেছে। বাড়ি এসে গাড়ি থামতেই জাঙ্কুক নেমে পড়ে। তেকে নামতে না দেখে কোমরে 2 হাত গুজে বলে, ম্যাডাম, আপনি কি দয়া করে গাড়ি থেকে নেমে আমার গৃহে আপনার পায়ের ধুলা দিবেন? তে জাঙ্কুকের দিকে তাকালো। না নামলে হয় না? গাড়ির ভেতরে সব করতে চাচ্ছিস তাহলে? একটু কষ্ট হবে, তবে ম্যাটার না। তুই কমফোর্ট হলে আমি করতে রাজি।
তের মুখের রং পরিবর্তন হয়ে গেল। ছি, বিয়েটা হবার পর থেকে এই ছেলে কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলছে। তে গাড়ি থেকে নামলো। বাড়ির দরজায় আসতেই জিন যাবতীয় সব নিয়ম কানুন পালন করলো। তারপর জাঙ্কুকে রুমে নিয়ে বসিয়ে আসলো। তে চারপাশ চোখ বোলালো রুমের। বেলি আর রজনীগন্ধা ফুলের সুবাসে মোমো করছে রুমটা। কিসের কচুর বাসরাত হবে? সে জাঙ্কুককে তার কাছে ঘেঁষতেই দিবে না। সেজন্য তে লাগেজ থেকে সালোয়ার কামিজ বের করে শাড়ি পাল্টে বিছানায় চাদর মুড়ি দেয়। এদিকে জাঙ্কুক সিটি বাজাতে বাজাতে রুমের দরজা খুলে বিছানার দিকে তাকিয়ে তেকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকালো। কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থেকে রুমে ঢুকলো। বিছানার পাশে এসে বিছানাটাকে পর্যবেক্ষণ করলো। কি রে, ঘুমাই পড়ছস? তে উত্তর দিল না। সেজন্য জাঙ্কুক চাদর টেনে দেখলো তে সালোয়ার কামিজ পরেছে শাড়ি পাল্টে। মাথা হ্যাং হয়ে গেল। কত ইচ্ছে ছিল তার বউ ঘোমটা মুড়ি দিয়ে বিছানায় বসে থাকবে, জাঙ্কুক এসে ঘোমটাটা সরিয়ে বউয়ের মুখ দেখবে, তারপর বুকে হাত দিয়ে অভিনয় করবে। আহারে, বেয়াদ্দব মেয়েটা সব ভেস্তে দিল। রাগে জাঙ্কুক তের হাত টেনে শোয়া থেকে উঠিয়ে বসালো। জাঙ্কুক মাথার পাগড়ি ছুঁড়ে ফেলে দিয়ে বলে, ওই কালিতারা, তুই তোর বিয়ের সাজ পাল্টে ফেলেছিস কেন? বউকে সম্মান দিয়ে কথা বলুন। আমি কালো জেনেই বিয়ে করেছেন, তাহলে কালিতারা বলেন কেন ধলাতারা? যা, বিয়েতে যেমন ছিলে তেমন ভাবে সেজে আসবি এখন। পারবো না, আমার অস্বস্তি হচ্ছিল সেজন্য পাল্টে ফেলেছি। একটু অপেক্ষা করতে পারতি আমার জন্য? পারি নাই আমি। আচ্ছা, সে না পারলি, কিন্তু জানিস তো আজ আমাদের কি? কথাটা বলতে বলতেই জাঙ্কুক তের দিকে এগিয়ে আসে। তে ভয়ে ঢোক গিলল। কি কি? আরে তখন তো বললাম গাড়িতে, বয় আকার স তারপরে র মিলে বাসর। না, আমি বাসর করব না। কিন্তু আমি তো করব বাসর। জাঙ্কুক এগিয়ে এলো তের কাছে। তে দুই হাত দিয়ে ঠেলে বলল, না প্লিজ এমন করবেন না, আমার ইজ্জত নষ্ট করবেন না। জাঙ্কুকের চোখ ছোট হয়ে এলো। দাঁতে দাঁত চেপে বলে, আমাকে কি তুই ইনিয়ে বিনিয়ে ধর্ষকের খেতাব দিতে চাইছিস? তে মাথা জাকিয়ে হু বলল। পরক্ষণেই দুই দিকে মাথা নেড়ে বলল, না না, আপনি প্লিজ আমার কাছে আসবেন না। দূরে থাকার জন্য আমি তোকে বিয়ে করেছি? শরীর পাওয়ার লোভে বিয়ে করেছেন তাহলে? যদি ভাবি সেটা, তাহলে এটাই। তাছাড়া কথা বলে কেন সময় নষ্ট করছিস বলতো? শুভ কাজে না না করতে নেই সোনা। সোনা? ছি ছি, কি বলে ডাকছে আমাকে জাঙ্কুক ভাই? এই, আপনি এইসব উল্টাপাল্টা নামে কেন ডাকছেন? দূরে থাকুন আমার থেকে, তা না হলে আমি কিন্তু চিৎকার করব। এতে তোর লাভ কি? তুই লোকজনকে জানাতে চাস তোর জামাই তোকে আদর করছে, আর তুই সেটাকে উপভোগ করে লোকদের জানাচ্ছিস? ভালো হবে? এত ভালো মন্দ আমি বুঝি না। আপনি আমার কাছে আসবেন না বলে রাখলাম। আছে তো অলরেডি এসেই গেছি জান। এবার আমাদের একে অপরের সাথে ইয়ে করার পালা। কথাটা বলেই জাঙ্কুক তেকে দুই হাতে জড়িয়ে ধরতে নিলেই তে পাশ থেকে চাদর টেনে নিজেকে ঢেকে ফেলে। না, আমি টিয়ে করবো না আপনার সাথে, প্লিজ আমাকে ছেড়ে দিন। জাঙ্কুকের পেট ফেটে হাসি আসলো। অনেকক্ষণ ধরে চেপে রেখেছে এই হাসি, এবার আর পারলো না, ঘর কাঁপিয়ে এসে উঠলো। তে চাদর ফাঁক করে জাঙ্কুককে হাসতে দেখে বলে, হাসছেন কেন? তাহলে কি আমায় বাসর করতে না দেওয়ার জন্য কাঁদবো? তোর জন্য একটা গিফট এনেছি, দেখবি? না না। আরে দেখ, ওঠ না। আচ্ছা শুয়ে দেখ, আমি খুলি। জাঙ্কুক খাটের নিচ থেকে একটা বক্স বের করে। বেশ বড় সড়ো সেই বক্সটা। তে কৌতূহল জাগলো। জাঙ্কুক বিছানায় উঠিয়ে খুলতে লাগলো। তে কৌতূহল লাগার চোখে তাকিয়ে আছে সেদিকে। হুট করেই জাঙ্কুক বক্সের ভেতর থেকে একটা নাইটি বের করে। তে চোখ মুখ বড় হয়ে গেল। চাদর টেনে বলে, আপনি কি ভালো হবেন না অসভ্য লোক কোথাকার? এটা গিফট। ছি ছি। জাঙ্কুক নাইটিটা বিছানায় রেখে বলে, ছিচি করছিস কেন? এসব কি এনেছেন আপনি? আমার বউয়ের জন্য গিফট পছন্দ হয়নি? একদমই পছন্দ না। কোনো ব্যাপার না, হাতটা দে তো। না, দিব না। আহা, দে না, জোর করে নিলে কিন্তু ব্যথা পাবি। তে ডান হাত বের করে দিল। ডান হাত না, বাঁ হাত দে। তে বাঁ হাত দিল। জাঙ্কুক সযত্নে তের অনামিকা আঙ্গুলে একটি আংটি পরিয়ে দিয়ে বলল, বাহ, খাপে খাপে লেগে গেছে। তে তাকালো হাতের দিকে। ডায়মন্ডের একটা আংটি।
কার আংটি এটা? আমার গার্লফ্রেন্ডের ছিল, তো আমার বিয়ের কথা শুনে আমার দেওয়া সব জিনিস ফেরত দিয়ে গেছে আজকে। আপনার গার্লফ্রেন্ডকে এসব নাইটি আংটি দিতেন আপনি? হুম, দিতাম তো। আর সেসব ইউজ করা জিনিস আমাকে দিচ্ছেন? হুম, তো কি ফেলে দিব নাকি? তে হাত থেকে আংটিটা খুলতে খুলতে বলল, ইউজ করা জিনিস আমি নেই না, ধরুন আপনার আংটি। জাঙ্কুক বাধা দেয় খুলতে। আরে খুলিস না, এমনি মজা করছি, আমি গতকাল কিনেছি এসব, একদম ফ্রেশ। সত্যি? হুম। তাহলে আংটিটা হাতে থাকুক। গুড নাইট। গুড নাইট মানে? আমার বাসর হবে না? কিসের বাসর? কোনো বাসর টাসর হবে না। জোর করে বিয়ে কেন করেছেন? একদম মিথ্যা অ্যালিগেশন দিবি না আমার নামেতে। বাড়ি আমার, রুমও আমার। আমার তোর কথায় কোনো কিচ্ছু হবে না, আমি জোর করে আদায় করব। ভালো হবে না কিন্তু, দেহটাই পাবেন, মন আর কোনোদিনও পাবেন না। তোর মন ধুয়ে কি আমি পানি খাবো? নাকি মন পেলে আম্বানি তার সব সম্পত্তি আমার নামে লিখে দিবে? কোনটা? দেহ পেলে আপনাকে কোন বড় লোক তার সম্পত্তি লিখে দিবে শুনি? দেহ পেলে মনের শান্তি পাবো সিস্টার। এই যে সিস্টার বলছেন, তার সাথে আবার এমন অমানবিক জুলুম করতে চাইছেন? আমি সিস্টার বলেছি। হুম, বলেছেনই তো। কই, আমি তো জান সোনা কলিজা বলেছি। মিথ্যা বলবেন না একদম। এত কথা কেন বলছিস? আমি তো সেটাই বুঝতেছি না। 1 ঘন্টা চুপ থাক, তোর ভেতরের জিনিস আমি হাসিল করে নিব, ট্রাস্ট মি। জাঙ্কুক ভাই প্লিজ, আমায় সময় দিন। জাঙ্কুক ভ্রুকুসকে ভেবে বলে, তারপর নিজেকে সমর্পণ করবি? তে মাথা উঁচু নিচু করে বলে, হুম। আচ্ছা যা, সময় দিলাম যখন এত করে বলছিস। তবে বেশি সময় নিলে কিন্তু আমি হাত পা বেঁধে করা শুরু করব। এখন ঘুমা যা। তে সাথে সাথে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। জাঙ্কুক মুস্কি হেসে বেলকনিতে আসলো। বেশ কিছুক্ষণ পর ঘরে আসে জাঙ্কুক। তে ঘুমাচ্ছে। জাঙ্কুক গিয়ে তের সাথে শুয়ে পড়ে। তেকে নিজের বুকে টেনে নেয়। তেকে নিজের কাছে নিতেই তার নাকে এসে লাগে একটা মিষ্টি ঘ্রাণ, যা জাঙ্কুককে মাতাল করছিল। জাঙ্কুক তেকে আস্তে করে বালিশে শুইয়ে নিজে মুখ ডুবাই তের বুকে মাথা রেখে হাসতে মিষ্টে জড়িয়ে ধরে থাকে। এদিকে বেচারিতে, সে এখনো ঘুমাচ্ছে। সে জানে না তার সাথে ঠিক কি হতে চলেছে। জাঙ্কুক নিজের উন্মাদনা দমাতে তের ক্লিভেজে একটা শব্দ করে চুমু খায়। তারপরে সেখানে জিভ ছোঁয়ায়। ঘুমের মধ্যে হালকা কেঁপে ওঠেতে। জাঙ্কুক যেন এতে আরো বেশি আকৃষ্ট হলো তের ওপরে। ও ক্লিভেজ থেকে জিভ ছুঁয়ে গলায় আসে আর সেখানে ছোট ছোট কিস করতে থাকে। এখন সে এতটাই উন্মাদ হয়ে গেছে যে ভুলেই বসেছে সে তেকে সময় দিয়েছে। আর এখন যেটা করছে এটাতে তের সম্মতি নেই। নেশার ঘরেই তের গলায় একটা জোরে বাইট করে ফেলে। তেও জোরে চিৎকার করে ওঠে। সাথে সাথেই হুঁশ ফিরে জাঙ্কুকের। তেকে ছেড়ে দেয়। তে চোখ খুলে আশপাশে তাকিয়ে দেখে জাঙ্কুক ঘুমাচ্ছে। তাহলে কি সে স্বপ্ন দেখেছে? তাই সেও অন্য পাশ ঘুরে আবারও শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে জাঙ্কুক। এখনো সে হাঁপাচ্ছে। তে ঘুমিয়েছে দেখে আর সময় নষ্ট না করে দৌড় দেয় ওয়াশরুমে। এখন নিজেকে শান্ত করা প্রয়োজন। তো তোমরা রোমান্টিক চাইছো জন্য আমি একটু রোম্যান্স দিয়ে দিচ্ছি। এখানে একটু রোম্যান্স ছিল না, কিন্তু এটুকু আমি অ্যাড করে দিচ্ছি। আর এরকম টুকটাক রোমান্স আমি নিজের মতো লাগাই দেবো যদি তোমরা বেশি করে ভিউ দাও। তো একটু ভিউ এরিয়াটা বাড়াও, বুঝছো? সবাই একটু বেশি বেশি দেখো, শেয়ার করো। সো আল্লাহ হাফিজ। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না।